প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ, সাবেক শিক্ষার্থী, ঢাকা আইএসটি থেকে পড়াশোনা করে বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কর্মরত আছি বাংলাদেশের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি। আজকে আমরা যে টপিক্সে আলোচনা করব সেই টপিক্সটা আপনি যদি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন, আইএসটি ম্যাথস কেরিয়ার সম্পর্কে কিছুই জানেন না, অবশ্যই আপনি এই ভিডিওটা খুব সুন্দর করে দেখবেন, কারণ এই ভিডিওর উপরে ডিপেন্ড করবে আপনার পুরো লাইফের সিদ্ধান্ত। দেখবেন একটা লাইফের সিদ্ধান্ত কত গুরুত্বপূর্ণ, মানে আপনি যেই টেকে পড়াশোনা করবেন সেটা কিন্তু আর চেঞ্জ করার সুযোগ নাই। চেঞ্জ করলেই কিন্তু আপনার অনেক লস হবে। অথবা আপনি কী হচ্ছেন, আপনি ডাক্তার হবেন, আপনি কত টাকা ইনকাম করবেন, কত টাকা স্যালারি পাবেন, কোনটার ক্যারিয়ার ভালো, আইএসটি ক্যারিয়ার ভালো না ম্যাথসের ক্যারিয়ার ভালো, আইএসটিতে সরকারি চাকরি বেশি না ম্যাথসে সরকারি চাকরি বেশি, আইএসটি থেকে উচ্চশিক্ষার সুযোগ আছে কিনা, ম্যাথস থেকে উচ্চশিক্ষার সুযোগ আছে কিনা, বিএসসি করা যায় কিনা, হ্যাঁ পিএইচডি করা যায় কিনা, এমপিএইচ করা যায় কিনা, বা ম্যাথস পড়াশোনা করে বিদেশে এমবিবিএস ডাক্তার হওয়া যায় কিনা, বা ম্যাথস পড়াশোনা করে ডাক্তার হওয়া যায় কিনা, বা ম্যাথসের চাকরির স্যালারি বেশি না আইএসটি চাকরির স্যালারি বেশি, অথবা আইএসটির থেকে পড়াশোনা করলে বেশি সরকারি চাকরি হয়, ম্যাথস থেকে পড়াশোনা করলে বেশি সরকারি চাকরি হয়, হ্যাঁ কোনটা সামাজিকভাবে বর্তমান প্রেক্ষাপটে কোন প্রফেশনটা আইএসটি না ম্যাথস আগায় আছে, এই জিনিসটা কিন্তু আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো সেই টপিকস নিয়েই আমরা আজকে কথা বলবো। তো আজকে চলেন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আপনি যেহেতু এই ভিডিওটি দেখতেছেন, আমি ধরে নিতে পারি আপনি একজন আইএসটি ম্যাথস ভর্তি প্রত্যাশী। সেই আপনার আইএসটি ম্যাথস ভর্তি প্রত্যাশার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে দেশ সারা অনলাইন কোচিং সেন্টার আইসি স্টাডি পয়েন্ট আইএসটি ম্যাথস ভর্তি কোচিং সেন্টারে সংযুক্ত হতে পারেন। আপনাদের সারা প্রস্তুতি জুড়ে থাকবো আমি মোহাম্মদ আবু সাইদ, এমটি ফিজিওথেরাপি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, থাকবেন ডাক্তার মিজানুর রহমান, শিক্ষক, ঢাকা আইএসটি, থাকবে আয়েশা সিদ্দিকা, এমটি ফিজিওথেরাপি, শ্রীমঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, থাকবে মেহেদি মামুন, এমটি ল্যাবরেটরি মেডিসিন, কর্নেল মালেক মেডিকেল হসপিটাল, থাকবে ঢাকা আইএসটি শিক্ষার্থী রবিন, থাকবে ঢাকা আইএসটি মেধাবী শিক্ষার্থী তাসনিম উর্মি, থাকবে ঢাকা আইএসটির অত্যন্ত মেধাবী শিক্ষার্থী, জাতীয় মেধা তালিকায় চতুর্থ স্থানকারী অধিকারী ইসমতরা লিজা হীরা, তারপরে থাকবে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের মোহাম্মদ নাজমুল। এছাড়াও আমাদের নিজস্ব কোশ্চেন ব্যাংক রয়েছে, বাংলাদেশ নিজস্ব কোশ্চেন ব্যাংক, ইংলিশের কোশ্চেন ব্যাংক, গণিতের কোশ্চেন ব্যাংক, সাধারণ জ্ঞানের কোশ্চেন ব্যাংক, পদার্থের কোশ্চেন ব্যাংক, রসায়নের কোশ্চেন ব্যাংক, জীববিজ্ঞানের কোশ্চেন ব্যাংক। এছাড়াও এই কোশ্চেন ব্যাংক ব্যতীত সুপার সাজেশনও পরীক্ষার পূর্বে আমরা দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আপনার সেরা প্রস্তুতির জন্য আজই সংযুক্ত হতে পারেন আমাদের কোচিং সেন্টারে ভর্তি হওয়ার সাথে সাথে আপনি আমাদের কোশ্চেন ব্যাংকের পিডিএফ পেয়ে যাবেন। আপনি প্রতিনিয়ত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, লাইভ ক্লাস করার সুযোগ পাবেন, এবং ক্লাস শেষে রেকর্ডিং ক্লাসের সুযোগ পাবেন, প্রবলেম সলভের ক্লাসের সুযোগ পাবেন, এবং পরীক্ষা শেষে প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন পাবেন। অত্যন্ত স্মার্ট পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে প্রতিনিয়ত পরীক্ষা, লাইভ ক্লাস, কোশ্চেন ব্যাংক, সাজেশন সব কিছুই দেওয়া হচ্ছে। তাই আপনি আজই সংযুক্ত হন আপনার সেরা প্রস্তুতির জন্য আইএসটি ম্যাথস অনলাইন কোচিং সেন্টার আইসি স্টাডি পয়েন্ট। তাহলে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে আইএসটি না ম্যাথস কোনটা ক্যারিয়ার ভালো। এটা কিন্তু আমাদের মূল আলোচনা। দেখেন, আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোনটাতে পড়বেন, আইএসটি না ম্যাথসে পড়বেন আমার এই ভিডিও দেখে, যার জন্য আপনাকে পুরো ভিডিওটাই সুন্দর করে দেখতে হবে, কারণ আপনার একটা সিদ্ধান্তের উপর আপনার পুরো জীবনটা ডিপেন্ড করবে। তাহলে আমরা আইএসটি না ম্যাথস সিলেক্ট করবো, কোনটাতে ভর্তি হব। আসলে আইএসটি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ম্যাথস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, বর্তমানে সারা বাংলাদেশে 23টা সরকারি আইএসটি আছে, 16টা সরকারি ম্যাথস আছে, 23টা আইএসটিতে 3619টা আসন সংখ্যা রয়েছে, ম্যাথসে 1082টা আসন সংখ্যা রয়েছে। তো সেই ক্ষেত্রে আইএসটিতে আবার ডিপার্টমেন্ট আছে, যেরকম আইসি আছে, ওটি আছে, ডেন্টাল আছে, রেডিওথেরাপি আছে, রেডিওগ্রাফি আছে, ফার্মেসি আছে, ল্যাবরেটরি মেডিসিন আছে, ফিজিওথেরাপি আছে। হ্যাঁ, ম্যাথসে কিন্তু কোনো ডিপার্টমেন্ট নাই, ম্যাথস একটা আলাদা। ম্যাথস একটা আলাদা। এখন আপনি কোনটাতে ভর্তি হবেন? আসলে আইএসটিতে পড়াশোনা করে আপনি মানব সেবার সুযোগ পাবেন, ম্যাথসে পড়াশোনা করে আপনি মানব সেবার সুযোগ পাবেন। দুইটা প্রফেশনই কিন্তু ভালো, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে কোন প্রফেশন থেকে আমি সরকারি চাকরি পাওয়ার একটা বেশি সম্ভাবনা আছে, কোন প্রফেশন থেকে আমি বিএসসি করার সুযোগ পাইতেছি, কোন প্রফেশন থেকে আমি উচ্চশিক্ষার সুযোগ পাইতেছি, কোন প্রফেশন থেকে আমি প্রাইভেট সেক্টরে ভালো জব করার সুযোগ পাইতেছি, এবং কোন প্রফেশন
প্রফেশনটা আমাকে আর্থিকভাবে এবং মানে সার্বিকভাবে আমাকে লাভবান করবে, সেই প্রফেশনটা কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সেই ব্যাপারে এখন আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। সরকারি নিয়োগের বেলায় আমি যদি বলি যে ম্যাথস প্রায় দীর্ঘ 14 বছর যাবৎ সরকারি নিয়োগ নাই, ম্যাথস প্রায় দীর্ঘ 14 বছর যাবৎ সরকারি নিয়োগ নাই। তবে আইএসটিতে কিন্তু আলহামদুলিল্লাহ সরকারি নিয়োগ হচ্ছে এবং ওদের ভবিষ্যতে হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আবার হচ্ছে আপনার তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি একটা সরকারি চাকরির কথা চিন্তা করেন যে আমি হ্যাঁ আপনার হচ্ছে সরকারিভাবে হচ্ছে সবারই তো একটা ইচ্ছা থাকে, হ্যাঁ, যে আমি সরকারি চাকরিটার প্রতি আমার কনসেন্ট্রেশনটা বেশি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি আইএসটির দিকে বেশি কনসেন্ট্রেট হন। দেখেন আমি আইএসটিতে পড়াশোনা 2023 সালে আলহামদুলিল্লাহ সরকারি চাকরি পেয়েছি এবং ঢাকা মেডিকেলে জব করতেছি। 2023-এ নিয়োগ হয়েছে, হ্যাঁ 2000 হচ্ছে আপনার 19-এ কর্মচারীতে নিয়োগ হয়েছে, নিউরো সায়েন্সে নিয়োগ হইতেছে, পিজি হাসপাতালে নিয়োগ হইতেছে, তারপরে হচ্ছে গ্যাস্ট্রো লিভার হসপিটালে নিয়োগ হইতেছে, কর্মচারী হাসপাতালে নিয়োগ হইতেছে, তারপরে হচ্ছে আপনার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে নিয়োগ হচ্ছে। এরকমভাবে কিন্তু বিভিন্ন জেলার সিভিল সার্জনের অধীনে ল্যাব, ফার্মেসি, রেডিওগ্রাফি নিয়োগ হচ্ছে, হ্যাঁ। তো এরকমভাবে কিন্তু মোটামুটিভাবে আইএসটি থেকে পড়াশোনা করে এরা কিন্তু সরকারি চাকরিটা পাইতেছে। ম্যাথসের কিন্তু দীর্ঘ 14 বছর যাবৎ সরকারি নিয়োগ নেই, সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে হবেও কি এটার সম্ভাবনাও আছে কি না আসলে সঠিকভাবে বলতে পারতেছি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরুন হচ্ছে আপনি তাহলে সেই ক্ষেত্রে সরকারি চাকরির কথা চিন্তা করলে আপনি আইএসটিকে ধরে রাখতেন, কিন্তু দুইটা প্রফেশনে কিন্তু ভালো, দুইটা প্রফেশনে কিন্তু ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিএসসি, হ্যাঁ মানে আপনি ডিপ্লোমা কমপ্লিট করবেন, এখন ডিপ্লোমা কমপ্লিট করে আপনাকে তো হচ্ছে ধরুন হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে, তাই না? তো উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে ম্যাথস পড়াশোনা করে কিন্তু বিএসসি নাই, অর্থাৎ ম্যাথস পড়াশোনা করে ডিপ্লোমা কমপ্লিট করলেন, হ্যাঁ ম্যাথসের হচ্ছে সাবজেক্টের উপর আপনি বিএসসি করবেন, এটার কিন্তু কোনো সুযোগ নাই। সরকারিভাবে ম্যাথসের কোনো বিএসসি করার কোনো সুযোগ নাই। প্রাইভেট সেক্টরেও ধরুন ম্যাথস পড়াশোনা করছেন, যেরকম আইএসটির আপনি যদি কথা চিন্তা করেন, ল্যাবরেটরিতে পড়াশোনা করছেন, ফিজিওথেরাপিতে পড়াশোনা করছেন, রেডিওগ্রাফিতে পড়াশোনা করছেন, রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে পড়াশোনা করছেন, তাহলে কিন্তু আপনি ওই সাবজেক্টের উপর ডিপ্লোমা করছেন, বিএসসি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি করছেন, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি করছেন, এখন বিএসসি ইন ফিজিওথেরাপি করতে চাইতেছেন আইএসটিতে সরকারিভাবে, এটা কিন্তু আপনি করতে পারবেন, কিন্তু ম্যাথসে কিন্তু এই সুযোগটা নাই। সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে উচ্চশিক্ষার ক্ষেত্রেও আইএসটি কিন্তু তুলনামূলকভাবে আগায় আছে, মানে আপনি আইএসটিতে পড়াশোনা করলে কিন্তু বিএসসি করার সুযোগ পাবেন, এমপিএস করার সুযোগ পাবেন, পিএইচডি করার সুযোগ পাবেন। ম্যাথস থেকে পড়াশোনা করে আপনি ম্যাথসের কোনো সাবজেক্টের উপর সরকারিভাবে বিএসসি করতে পারবেন না। বেসরকারিভাবে যেরকম বায়োকেমিস্ট্রি আছে, হ্যাঁ ফুড সেফটি আছে, ফুড অ্যান্ড নিউট্রিশন আছে, এইসব সাবজেক্টে আপনি বেসরকারিভাবে আপনি কিন্তু বিএসসি করার সুযোগ পাবেন। সেই ক্ষেত্রে কম্পারেটিভলি আমি আইএসটিকে এই উচ্চশিক্ষার ক্ষেত্রেও আগাই রাখবো। তারপরে ধরুন হচ্ছে প্রাইভেট হচ্ছে হসপিটালে চাকরির সুবিধা, প্রাইভেট হসপিটালেও ধরুন হচ্ছে আইএসটিতে ল্যাব, রেডিওগ্রাফিতে যদি আপনি পাশ করেন, আপনার পাশ করার পর একদিনও বসে থাকতে হবে না, আপনি কোথাও না কোথাও একটা চাকরি পাবেনই। কিন্তু ম্যাথসের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা খুব বেশি নাই। তবে ম্যাথসের একটা সুবিধা আছে যে আপনি পাশ করলে আপনি গ্রামে যায় একটা হচ্ছে মানে হচ্ছে আপনার ডিএমএফ হচ্ছে চিকিৎসক হিসাবে, ডাক্তার কিন্তু না, ম্যাথসে পাশ করলে কিন্তু ডাক্তার না, হ্যাঁ চিকিৎসা সহকারী হিসাবে গ্রামের মানুষের হচ্ছে চিকিৎসা করতে পারবেন, প্রেসক্রিপশন করতে পারবেন, একটা ফার্মেসি দিতে পারবেন। তবে কম্পারেটিভলি আমি এই ক্ষেত্রেও আপনার কিন্তু আইএসটিটাকে আগাই রাখবো, কারণ আইএসটিতে পাশ করার পরে কিন্তু আপনি একটা 100% আপনার কিন্তু একটা প্রাইভেট চাকরি পেয়ে যেতেছেন। কিন্তু ম্যাথসে যাবেন, আপনার গ্রামে যাবেন, একটা ফার্মেসি দিবেন, হ্যাঁ আস্তে আস্তে আপনার রুগী হবে, হ্যাঁ ওইটার উপর ট্রিটমেন্ট করে একটা সময় আপনার হয়তো একটা কেরিয়ার হবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি আইএসটিতে বিএসসির সুযোগ পাইতেছেন, সরকারি চাকরির সুযোগ পাইতেছেন, এবং প্রাইভেট সেক্টর কিন্তু অ্যাভেলেবেল 100% সরকারি চাকরির একটা সুযোগ পেয়েছেন। এবং প্রাইভেট সেক্টর কিন্তু ম্যাথসের ধরন হচ্ছে স্পেসিফিক কিছু মানে ক্ষেত্রে জব আছে, খুব বেশি কিন্তু অ্যাভেলেবেল প্রাইভেট সেক্টরে জব যে খুব বেশি অ্যাভেলেবেল এরকমটা কিন্তু নাই। সেই ক্ষেত্রে আপনি আইএসটিকে সিলেক্ট করতে পারেন। যেহেতু আপনি হচ্ছে গভর্নমেন্ট জব, হায়ার এডুকেশন, প্রাইভেট সুযোগ সুবিধা আইএসটিটার বেশি, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা সিলেক্ট করতে পারেন। তবে আইএসটির ল্যাব, রেডিওগ্রাফি এই সাবজেক্টগুলোর ফিউচার কিন্তু কম্পারেটিভলি অন্যান্য সাবজেক্ট ডেন্টাল থেকে অথবা ধরুন হচ্ছে আপনার আইসিইউ, ওটি, রেডিওথেরাপি এগুলো থেকে কিন্তু এই সাবজেক্টগুলোর ক্যারিয়ারটা একটু বেশি ভালো। তাইলে আমরা বুঝতে পারলাম আজকের ভিডিওর মাধ্যমে যে আইএসটির ক্যারিয়ারটা হচ্ছে ম্যাথসের ক্যারিয়ার থেকে কম্পারেটিভলি ভালো। তো প্রিয় শিক্ষার্থী, আপনি
আপনার কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ আইএসটি ম্যাথস ভর্তি সেরা প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের কোচিংয়ের সাথে সংযুক্ত হতে পারেন। আমাদের কোচিং দেশের শিক্ষক প্যানেল রয়েছে, স্পেশাল কোশ্চেন ব্যাংক আছে, স্পেশাল সাজেশন, নিয়মিত লাইভ ক্লাস, নিয়মিত টপিক ভিত্তিক পরীক্ষা, মডেল টেস্ট পরীক্ষা, রেকর্ডিং ক্লাসের ব্যবস্থা, প্রবলেম সলভ ক্লাস এবং সঠিক পদ্ধতিতে আবেদন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে দেয়, আপনার যদি স্বপ্ন থাকে আপনি ম্যাথসে পড়বেন, তাহলে কিন্তু আবেদন করার ক্ষেত্রে ম্যাথস আগে চয়েস দিতে হবে, পরে আইএসটিগুলো চয়েস দিতে হবে। তবে আপনি যদি মনে করেন যে আপনি আইএসটির ল্যাবে পড়বেন, তাহলে প্রত্যেকটা আইএসটির ল্যাব আগে চয়েস দিতে হবে, পরে কিন্তু আপনার অন্য সাবজেক্টগুলো চয়েস দিতে হবে। তবে আবেদন পদ্ধতি নিয়ে সেই ব্যাপারে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নির্দেশনা দিব। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা যদি বিগত 10 বছরে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা প্রশ্ন বিনামূল্যে পেতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 013149233599 এই নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা ইনশাআল্লাহ আপনাকে বিনামূল্যে বিগত 10 বছরের প্রশ্নগুলো দিয়ে দেবো। সেক্ষেত্রে আপনি প্রশ্ন সম্পর্কে ধারণা পাবেন। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।